রেকর্ডিং চালু করবেন? হ্যাঁ, ভালো হয়েছে। দেখেন, আমরা তিন ধরনের প্রোনাউন পড়ছি। প্রথম হচ্ছে প্রোনাউন যেটা আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে সাবজেক্ট, যে আমি করেছি, সে করেছে, তুমি করেছো বা তারা করেছে টাইপের। দ্বিতীয় প্রোনাউন আমরা পড়েছিলাম যে সম্পর্ক, এরকম একজন মানে একজনের সাথে আরেকজনের সম্পর্ক, তার অমুক বা তোমার অমুক বা আমার অমুক সে। তৃতীয়ত ছিল হচ্ছে অবজেক্টের, মানে আমাকে মেরেছে, মানে এখানে সাবজেক্ট প্রোনাউনকে কিছু একটা করেছে এরকম টাইপের। এখন হচ্ছে চতুর্থ টাইপের এই প্রোনাউনটা হচ্ছে আপনার যখন আপনার সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হবে, তখন হচ্ছে এই প্রোনাউনটা ইউজ হবে। যেরকম দেখেন, যদি আমি বলি যে আমি আমাকে সাহায্য করেছি, উপরে আমি পড়ছিলাম কি আমরা যে আমি তোমাকে সাহায্য করেছি, আই না সাহায্য করব, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, তাই না? তো এখন যদি বলি যে আমি আমাকে সাহায্য করব নিজেকেই, তখন বলবো হচ্ছে আই উইল হেল্প মাই সেলফ। মানে যখন সাবজেক্ট এবং অবজেক্ট সেম ব্যক্তি হবে, তখন হচ্ছে এই প্রোনাউনটা আসবে। এরকম মাই সেলফ আমাকে, ইয়োর সেলফ তোমাকে, হিম সেলফ তাকে, হার সেলফ তাকে, আওয়ার সেলফস আমাদেরকে, ইয়োর সেলফস তোমাদেরকে, দ্যাম সেলফস তাদেরকে, ইট এটাকে। এখানে দেখেন একবচন যেগুলো আছে সেগুলো হচ্ছে সেলফ, আর বহুবচন গুলো হচ্ছে সেলফস, ভি দিয়ে, ভিইএস। আর একবচন হচ্ছে শুধু এল এফ ওই জায়গায়। তো যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হবে, তখন হচ্ছে এইটা ব্যবহার হবে। হ্যাঁ, একটু পড়েন তো সবাই এটা। myself মাইসেলফ আমাকে আমাকে, ইউরসেলফ মাইসেলফ তোমাকে, আমাকে, হিমসেলফ 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 হারসেলফ তাকে, হিমসেলফ তাকে, self ওভার আউটসেলফ আওয়ারসেলফ আমাদেরকে, তাদেরকে, ourselves ইউরসেলফ তাকে দেমসেলফ তাদেরকে, জেমসেলফ himself তাদেরকে, তাকে ইট তোমাকে, এটাকে, হারসেলফ মাইসেলফ তাকে, আমাকে, ইউরসেলফ তোমাকে, হিমসেলফ হিমসেলফ হারসেলফ তাকে, তোমাদেরকে, ইট ourselves এটাকে, আউটসেলফ আমাদেরকে yourselves আমাদেরকে, তোমাকে মাইসেলফ ইউরসেলফ আমাকে, তাদেরকে, হিমসেলফ তাকে, themselves দেমসেলফ তাদেরকে, ইট আওয়ারসেলফ এটাকে, মাইসেলফ আমাদেরকে, আমাকে, তোমাকে, হিমসেলফ দেমসেলফ হারসেলফ তাকে, আওয়ারসেলফ তাদেরকে, আমাদেরকে, ইউরসেলফ ইউরসেলফ তোমাদেরকে, দেমসেলফ ইউরসেলফ তাদেরকে, ইট এটাকে, মাইসেলফ আমাকে, তোমাদের, ইউরসেলফ একই হিমসেলফ ব্যক্তি হারসেলফ হারসেলফ তাকে, ইউরসেলফ আউটসেলফ তোমাদেরকে, ইট ইট তোমাদেরকে, এটাকে, themselves তাদেরকে, ইট এটাকে। মাইসেলফ আচ্ছা, আমাকে, এখন হিমসেলফ। বলেন তো যে আমি আমাকে জানবো, এটার ইংরেজি কি? আমি আমাকে চিনবো বা I will জানবো। know I'll myself. know I I'll will know know I will know me. myself নো আই উইল নো মাইসেলফ, মাই সেলফ। এবার বলেন, myself মাইসেলফ, Myself. আমি নিজেকে তৈরি করব। I will আই make উইল I will মেক make মাইসেলফ, myself. হ্যাঁ। আচ্ছা বলেন, আমি নিজেকে বড় করব বা নিজে নিজেই বড় হব, আই এরকম। I I'll will growth grow myself. myself. আই I উইল গ্রো will grow আপ বলতে পারেন, Myself. যে আই উইল myself. গ্রো আপ মাই সেলফ। আচ্ছা, এরপরে বলেন যে তোমরা তোমাদেরকে মারবে। You will beat You will yourself. beat yourself. আহ, এ মানে তারা তাদের নেতৃত্ব দিবে। They uh, will read They will They lead will they themselves. lead they will themselves. their self. Themselves. They will হ্যাঁ, lead themselves. Lead হ্যাঁ। themselves. আচ্ছা Themselves. বলেন, এরপরে বলেন যে আমরা আমাদেরকে শিক্ষা দিব। We uh, will We teach will teach ourselves. Teach. ourselves. Ourselves. We will teach ourselves. আচ্ছা, তো বুঝতে পারছেন তো কেমন করে প্র্যাকটিস করবেন আপনারা? মনে করেন আপনাদের অনেকগুলো ভোকাবুলারি পড়া দেওয়া হয়েছিল, সেই জন্য this তো এইগুলো থেকে আপনারা প্র্যাকটিস করে আসবেন। প্র্যাকটিসের যে সিস্টেম আপনাদেরকে বলে দিয়েছিলাম যে কেমন করে প্র্যাকটিস করবেন, একটা সিস্টেম এখানে মোটামুটি দেওয়া আছে, ওইভাবে প্র্যাকটিসটা করবেন। এখন দেখেন, এখানে হচ্ছে স্বাভাবিকভাবে প্রশ্নোত্তর, যে উইল ইউ ইট, তুমি কি খাবে? ইয়েস আই উইল ইট, হ্যাঁ আমি খাবো। উইল ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করবে? নো আই ওন্ট ড্রিঙ্ক, না আমি পান করবো না। এটা সহজভাবে স্বাভাবিকভাবে ছোট ছোট প্রশ্নোত্তর দিয়ে এটা আপনারা বারবার পড়বেন, পড়ে প্র্যাকটিস করে আসবেন। দ্বিতীয়ত দেখেন যে উইল ইউ ইট, মানে উপরটাতে আছে উইল ইউ ইট, তুমি কি খাবে? উইল ইউ রাইট, তুমি কি লিখবে? উইল ইউ সেল, তুমি কি বিক্রি করবে? উইল ইউ বাই, তুমি কি কিনবে? এই টাইপের। নিচে Uncle হচ্ছে Roy একটা cancel অবজেক্ট দেবে। নিয়ে আসছে, যে উইল ইউ ইট এ ডেট, তুমি কি কালকে একটি খেজুর খাবে? উইল ইউ ইট এ বার্গার, তুমি কি একটি বার্গার খাবে? মানে অবজেক্ট সহ। ইয়েস আই উইল ইট এ ডেট, হ্যাঁ আমি একটি খেজুর খাবো। নো আই ওন্ট ইট এ বার্গার, না আমি একটি বার্গার খাবো না। উইল ইউ রিড এ বুক, তুমি কি একটি বই পড়বে? ইয়েস আই উইল রিড এ বুক, হ্যাঁ আমি একটি বই পড়বো।
উইল ইউ রিড এ নিউজ পেপার? তুমি কি একটি পত্রিকা পড়বে? নো, আই ওন্ট রিড এ নিউজ পেপার। না, আমি একটি পত্রিকা পড়বো না। মানে এখানে হচ্ছে অবজেক্ট সহ নিয়ে আসছে। এটা আমরা পড়তেছি, দাঁড়ান আগে আমরা একটু এখানে একটা পড়া শিখি প্রশ্নের জন্য। দেখেন, আমরা মানে মানে স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে দুই টাইপের হয়। একটা প্রশ্নের উত্তর হচ্ছে হা বা না দিয়ে হয়ে যায়, আর আরেকটা প্রশ্নের উত্তর হচ্ছে হা বা না দিয়ে হয় না। তো ইংরেজিতে যেই সকল প্রশ্নের মধ্যে আপনার ডব্লিউ এবং এইচ থাকে সেটাকে বলা হচ্ছে WH কোশ্চেন। এবং এই কোশ্চেনগুলোর উত্তর আপনার উত্তর হা বা ইয়েস অথবা নো দিয়ে হয় না, এটার উত্তর কোনো কথার মাধ্যমে আলাদা করে দিতে হয়। যেরকম একটা প্রথম যেটা দেখেন, এটা আমরা পড়ছি যে হোয়াট উইল ইউ ইট? তুমি কি খাবে? হোয়াট উইল ইউ ইট? তুমি কি খাবে? তো এটার উত্তরে কি বলবেন? যে আই উইল ইট I রাইস, will eat আমি ভাত rice. খাবো। বা আই উইল ইট বার্গার, আমি বার্গার খাবো। ওয়াই উইল ইউ ইট? তুমি কেন খাবে? ওয়াই, এটা হয় না কিন্তু এটা ওয়াই। ওয়াই উইল ইউ ইট? তুমি কেন খাবে? অথবা বলতে পারেন ওয়াই উইল আই রিড? আমি কেন পড়বো। ওয়াই উইল ইউ নো মি? তুমি আমাকে কেন জানবে। ওয়াই উইল ইউ হেল্প হিম? তুমি কেন তাকে সাহায্য করবে। ওয়াই উইল ইউ কিল দ্যাম? তুমি তাদেরকে কেন হত্যা করবে। আচ্ছা, এরপর দেখেন ওয়ার। ওয়ার উইল ইউ ইট? তুমি কোথায় খাবে। তুমি কোথায় খাবে। বা ওয়ার উইল দে গো? তারা কোথায় যাবে। ওয়ার উইল ইউ রিড? তুমি কোথায় পড়বে। ওয়ার উইল হি স্টাডি? সে কোথায় পড়াশোনা করবে। ওয়ার মানে কোথায়। এরপরে ওয়ান। ওয়ান উইল ইউ ইট? তুমি কখন খাবে। বা ওয়ান উইল ইউ রিড? তুমি কখন পড়বে। ওয়ান উইল আই ওয়ান উইল আই মেক? আমি কখন তৈরি করব। ওয়ান উইল দে প্লে? তারা কখন খেলবে। ওয়ান উইল আই সি ইউ? আমি তোমাকে কখন দেখব। এবারে হাউ উইল ইউ ইট? তুমি কিভাবে খাবে। কিভাবে, হাউ মানে হচ্ছে কিভাবে। হাউ উইল ইউ ইট? তুমি কিভাবে খাবে। হাউ উইল দে নো মি? তারা আমাকে কিভাবে জানবে। হাউ উইল হাউ উইল ইউ প্লে? তুমি কিভাবে খেলবে। অথবা হাউ উইল আই শো ইউ? আমি তোমাকে কিভাবে দেখাবো। অথবা আচ্ছাই, হুম উইল ইউ হেল্প? তুমি কাকে সাহায্য করবে। অথবা বলতে পারেন হুম উইল ইউ টিচ? তুমি কাকে শিক্ষা দিবে। হুম উইল ইউ ফিড? তুমি কাকে খাওয়াবে। অথবা হুম উইল ইউ বিট? তুমি কাকে হত্যা করবে। তো এখানকার প্রত্যেকটা দিয়ে আপনাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এক একটা মানে WH কোশ্চেন দিয়ে আপনাদের প্রচুর পরিমাণে যতগুলো ভার্ব পড়ে আসছেন সবগুলো ভার্ব আপনাদের প্র্যাকটিস করতে হবে। আমি আপনাদের মোটামুটি বলে দিচ্ছি, আপনারা প্রত্যেকটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করে আসবেন। এরপর দেখেন, এরপরের এগুলো সহজ। উইচ ডেট উইল ইউ ইট? বা উইচ অন উইল ইউ ইট? একই এটা। উইচ ডেট মানে কোন খেজুরটি, বা উইচ অন মানে কোনটি। উইচ ডেট উইল ইউ ইট? অথবা বলতে পারেন উইচ সাবজেক্ট উইল দে রিড? অথবা উইচ সাবজেক্ট উইল দে টিচ মি? তারপরে বলেন উইচ অন উইল ইউ ইট? এটা সেম, মানে উইচ মানে কোনটি। তারপর দেখেন হোয়াট। হোয়াট কাইন্ড অফ, এখানে চারটি সেম, হোয়াট কাইন্ড অফ আর হোয়াট টাইপ অফ। নিচেও দেখেন হোয়াট কাইন্ডস অফ, হোয়াট টাইপস অফ, নিচে দুটো বহুবচন উপরে দুটো একবচন। যে হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট? কোন ধরনের। হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট? কোন ধরনের, দুইটার অর্থ কোন ধরনের। হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট অথবা হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট। এরপরে হচ্ছে যদি বলি যে কোন ধরনের জামা তুমি কিনবে, হোয়াট কাইন্ড অফ ক্লোথস অথবা হোয়াট কাইন্ড অফ ড্রেস উইল ইউ সেল। অথবা কোন ধরনের জামা তুমি আমাকে উপহার দিবে, হোয়াট কাইন্ড অফ ড্রেস উইল ইউ গিফট মি। এই তো। তারপর নিচে দেখেন হাউ মাচ আর আরেকটা হচ্ছে হাউ মেনি, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। হাউ মাচ মানে হচ্ছে এটাও কতটুকু, হাউ মেনি মানে এটাও কতটুকু। তো হাউ মাচ ব্যবহার হয় হচ্ছে যেগুলো আমরা ওজন করে ব্যবহার করি, এগুলোর ক্ষেত্রে হচ্ছে হাউ মাচ হয়। আর হাউ মেনি হচ্ছে যেগুলো আমরা
গণনা করে ব্যবহার করি, এগুলো হচ্ছে হাউ মেনি। হাউ মাচ সুগার উইল ইউ ইট, তুমি কতটুকু চিনি খাবে। হাউ মেনি ডেটস উইল ইউ ইট, তুমি কতগুলো খেজুর খাবে। অথবা হাউ মেনি, বাংলাদেশে দেখেন, বাংলাদেশে কলা বিক্রি করা হচ্ছে ডজন বা পিস হিসেবে, আর আমাদের এই আরব দেশগুলোতে কলা বিক্রি করা হচ্ছে কেজি হিসেবে। তো আমরা মানে আরব দেশে যারা থাকে এরা বলবে হচ্ছে হাউ মেনি ব্যানানা উইল ইউ সেল, আর বাংলাদেশে যারা থাকে তারা বলবে হাউ মাচ ব্যানানা উইল ইউ সেল। এই এরপরে হচ্ছে, আচ্ছা আপনাদের এই কয়টা থাকবে, হ্যাঁ, বাদ বাকি এগুলো আমরা আগামীকালকে পড়বো। আর প্রত্যেকটা দিয়ে আপনার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছেন? আজকে পড়া বুঝতে পারছেন? বেশি পড়া দিব না আপনাদের, এতটুকু পড়া থাকবে, কিন্তু এখানকার প্রত্যেকটা এই ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে আপনাদের প্রচুর পরিমাণে মুখস্থ করতে হবে, প্রত্যেকটা প্রোনাউন দিয়ে, সাবজেক্ট অবজেক্ট সবকিছু মিলিয়ে আপনাদের প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, আজকে পড়াটা আচ্ছা এখন উপরে পড়ি আমরা। এখানে দেখেন, আচ্ছা বলেন তো যে উইল ইউ ইট এ ডেট, তুমি কি একটি খেজুর খাবে। আচ্ছা, এখন যদি আমি বলি যে তুমি কেন একটি খেজুর খাবে, এটা ইংরেজি কি হবে? Why will you eat Why a date? হুম, will you eat a date? হ্যাঁ, এখন যদি আমি বলি যে সে কেন আমাকে একটি খেজুর দিবে। Why give Why me you will a date? give a date? ওয়াই উইল হি গিফট এ ডেট মি, অথবা ওয়াই উইল হি গিফট মি এ ডেট। ডেটটা পরে আনতে পারেন বা আগে আনতে পারেন, সমস্যা নেই। এরপরে বলেন যে উইল ইউ রিড এ বুক। আচ্ছা, এখানে যদি আমি বলি যে হাউ উইল ইউ রিড এ বুক, মানে তুমি কিভাবে একটি বই পড়বে। আচ্ছা, এটা তো বলে How দিলাম। will you read a book? হ্যাঁ, বলেন যে আমি যদি বলি যে তুমি কিভাবে একটি কলম কিনবে, এটা ইংরেজি কি হবে? How will you buy a How will pen? you buy a হ্যাঁ, হাউ উইল ইউ বাই আ পেন, তুমি কিভাবে একটি কলম কিনবে। বলেন যে তুমি কিভাবে আমাদের বাড়ি আসবে। How will you come our home? হাউ উইল ইউ কাম টু আওয়ার হোম। আচ্ছা, come to our এইভাবে হচ্ছে প্র্যাকটিস করা লাগবে আপনার। আপনারা কি প্র্যাকটিস করতে পারবেন? ইনশাআল্লাহ স্যার। বুঝতে পারছেন তো, মানে প্র্যাকটিসটা কিভাবে করবেন? হ্যাঁ, আপনারা কি বুঝতে পারছেন কিভাবে প্র্যাকটিস করবেন? জি স্যার। আচ্ছা, আজকে পড়ার মধ্যে কারো কোনো জিজ্ঞাসা আছে থাকলে বলেন। ये आपको पूछना है भाई, मेरा तो 5 फीट वापस करना चाहिए ना। नहीं नहीं, ये देखो भाई 20 है, मैं आपको 25 फीट किया, hello. ये नहीं होता है आपको। नहीं, देखो ये 20 फीट है, 25 फीट আপনাদের किया। তাহলে আর কোনো জিজ্ঞাসা নাই, তাই না? তাহলে আপনাদের ক্লাস আজকে এই পর্যন্ত থাকবে, যদি কোনো জিজ্ঞাসা না থাকে ক্লাস শেষ করে দেবো আপনাদের। একটা কোশ্চেন ছিল, জি মানে কোনো এরকম র্যান্ডম কিছু দেওয়া যায় কিনা, এক্সাম্পল দিলে আমরা যদি প্র্যাকটিস করার জন্য সুবিধা হতো আর কি। হ্যাঁ, আমি তো মোটামুটি অনেকগুলো শুধুমাত্র এক্সাম্পল বাংলা। দিলাম। এখন আপনারা কিছু এক্সাম্পল দেন, নিজে থেকে বলেন বাংলা। আচ্ছা, স্যার প্রশ্ন কি এইগুলোই থাকবে স্যার? হ্যাঁ হ্যাঁ, মানে তুমি কি একটি খেজুর খাবে, উইল ইউ ইট এ ডাই, এরকম স্যার ডে? হ্যাঁ, এখানে মানে একটা নমুনা দেওয়া আছে, আপনারা এগুলোতে চেঞ্জ করবেন, বড় করবেন, জি। অন্যান্য ভার্ব আনবেন, অন্যান্য প্রোনাউন আনবেন। আপনারা বলেন, 2-4টা বলেন। এখানে দেখা যাচ্ছে
তো না আমি তুমি কি ইংলিশে মানে এটা বলেন, কেউ বলবেন না? বাংলা বলেন, আপনাদের তো ইংরেজি বলতে বলি নাই, বাংলা বলেন, বাংলা বাংলা। তুমি কি ইংরেজি কথা বলা শিখবে ইংরেজিতে? বলেন তো, এখন বলেন, তুমি কি ইংরেজিতে কথা বলা শিখবে? Will you learn English? উইল ইউ Will লার্ন you স্পিক ইন wants ইংলিশ? to speak English? তুমি Spoken English. উইল ইউ লার্ন স্পিক ইন ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলা শিখবে? আসলে বলেন, তুমি কি ইংরেজিতে কথা বলা শিখতে চাও? এটা বলতে পারবেন? এটা একটু বড়, এই পড়াটা সামনে আপনাদের আছে। উইল Will you Will want to to will you learn speak in English? উইল ইউ ওয়ান্ট টু লার্ন স্পিক ইন ইংলিশ? to learn আচ্ছা, এটা বলেন তো, তুমি কেন ইংরেজিতে কথা বলা শিখতে চাও? Why will you want to speak learn English? to Learn speak English. speak English? ওয়াই Will you learn? Will শিখতে চাইলে, Learn Why English. will you want to learn speak in English? তুমি কেন ইংরেজিতে কথা বলা শিখতে চাইবে? হ্যাঁ, আরেকটা বলেন বাংলা। তুমি কি একটা মোবাইল ক্রয় করবে? Will you buy a mobile? Will you? আচ্ছা বলেন যে তুমি কোন ধরনের মোবাইল কিনবে? What kind of you What kind of mobile you want to buy? না, এটা what kind of mobile you want to buy মানে তুমি কোন ধরনের মোবাইল কিনতে চাও, আর তুমি কোন ধরনের মোবাইল কিনবে মানে what type of mobile will you buy? What kind of mobile What type will you buy? of use এরকম হবে না স্যার? হ্যাঁ, কি বললেন? Why মানে কেন? What kind of বা what type of mobile will you buy? Will you buy? What তুমি কি আরেকটা জানো? বলেন, আরেকটা বাংলা বলেন। তুমি কি একটা চেয়ার তৈরি করবে? বলেন। Will you make a chair? will you make will you make a chair? বলেন, এখন a chair? বলেন তুমি কোন ধরনের চেয়ার তৈরি করবে? What What kind of What chair type of will you make? will you make? আচ্ছা বলেন যে তুমি চেয়ার কেন তৈরি করবে? Why are you Make a Will why you will you make a chair? এখন বলেন তুমি চেয়ার কিভাবে তৈরি করবে? How to make How will you make a chair? will you make a chair? হাউ উইল ইউ মেক এ চেয়ার? এখন বলেন তুমি চেয়ার কোথায় তৈরি করবে? Where will you make a chair? Where will you make a chair? তুমি চেয়ার কেন তৈরি করবে, কোথায় তৈরি, কখন তৈরি করবে? When will you make? When chair? will you make a chair? আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি, আপনারা তো বুঝতে পারছেন তাই না আজকে পড়াটা কিভাবে পড়বেন না পড়বেন? Yes, sir. তাহলে আপনার পড়া আজকে এই পর্যন্তই থাকবে। আপনার প্রত্যেকেই এই 10টা করে বাক্য বানায় নিয়ে আসবেন। এই যে প্রশ্নগুলো থাকলো না, এখানে যে WH কোশ্চেন আছে, এই সবগুলো মিলিয়ে 10টা বাক্য বানায় নিয়ে আসবেন, একটু বড় করে অবজেক্ট। স্যার এই যে প্রশ্নগুলোর উচ্চারণ, যে নিচের যে প্রশ্নগুলো আছে এগুলোর উচ্চারণটা একটু বলে দিলে। এগুলোর নিচের ওই যে হোয়াট কাইন্ড অফ ডেটস, এটার যে নিচে হাউ মাচ, এরপরে যে হাউ লং, এরপরে কি এগুলো হাউ পড়া হয়নি, ফার, এগুলো বাদ। এই হাউ মাচ পর্যন্ত আপনাদের পড়া আছে, হাউ মাচ জি হাউ মেনি পর্যন্ত, আর হাউ লং, হাউ ফার, হাউ মেনি টাইমস, হাউ অফেন বা অফটেন, হোয়াট এলস, হাউ এলস, এগুলো ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো আমরা। জি আচ্ছা, স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে।
তো আপনারা ভালো থাকেন, ঠিকঠাক মতো প্র্যাকটিস করবেন। আপনাদের আমি একটা মাইসেলফ দিয়ে দেবো না, আচ্ছা মাইসেলফ আমি ভয়েস করে দিব না আপনাদের, ওটা সবাই মুখস্থ করে আসবেন। স্যার ইয়াতে এই ভোকাবুলারি পড়া কি নতুন কোনো শিট ভোকাবুলারি না, দিবেন নাকি আগে ভোকাবুলারি যেটা? যেগুলো ছিল আপনাদের এইগুলোই থাকেন, এগুলো দিয়ে এই মানে ভোকাবুলারি মোটামুটি আচ্ছা 121টা আছে না, 121টা দিয়ে আপনারা এই যে জি কোশ্চেন স্যার, গুলো দিয়ে প্র্যাকটিস করে আসেন। আজকে নতুন কোনো ভোকাবুলারি জি থাকবে না। ঠিক এই আছে স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।